ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট চেক করা যায় কিভাবে, কিভাবে বুঝবেন যে আপনার ওয়ার্ক পারমিটটি আসল না নকল, এই বিষয় নিয়ে। তো তার আগে মানে যে উদ্দেশ্যে মূলত ভিডিওটি তৈরি করছি, গত 2-3 দিন আগে আমার কাছে দুইটা ভাই ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট মানে চেক করার জন্য দিছে, যে ভাই এই ওয়ার্ক পারমিট আমার এজেন্সি দিছে, এটা একটু দেখেন তো। তো ওয়ার্ক পারমিট আমি দেখেই আম, মানে আমি তো অবাক যে যে পারমিটটা আমাকে চেক করার জন্য দিছে ওইটারে যদি কেউ ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বলে তাহলে কবিরা গুনাহ হবে। একদম মিথ্যা কথা। মানে কোনো ওয়ার্ক পারমিটের মধ্যেই পড়ে না, ক্রোয়েশিয়ার কোনো ওয়ার্ক পারমিটের ক্যাটাগরির মধ্যেই পড়ে না। মানে এডিট করলেও তো একটা এডিটের ধরন থাকে, তো এটা একদম ধরনের বাইরে। তো যাই হোক, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট চেক করার জন্য মূলত কোনো ওয়েবসাইট বা অনলাইনে চেক করার কোনো সিস্টেম নাই, যে আপনি একটি ওয়েবসাইট থেকে বা একটি অনলাইনে বা কোনো লিঙ্কের মাধ্যমে যে এটি চেক করবেন যে আপনার ওয়ার্ক পারমিটটি জেনুইন না ফেক। তো এটি চেক করার 3টা পদ্ধতি আছে। 3টা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে, প্রথম পদ্ধতি, ওয়ার্ক পারমিটে দেখবেন যে ক্রোয়েশিয়ার যে কোম্পানি আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করছে ওই কোম্পানির নাম আছে। বিভিন্ন রকমের নাম থাকতে পারে, নামের শেষে দেখবেন যে DOO আছে। তো ওইটা হচ্ছে আপনার কোম্পানির নাম। তো ওইটা দিয়ে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার কোম্পানির ব্যাকগ্রাউন্ড আসবে। ওখান থেকে বিজনেস ওয়াল নামে একটি আপনার ওয়েবসাইট আছে। বিজনেস ওয়াল দিয়ে আপনার কোম্পানিটি দেখবেন। দেখলে ওখানে ওই কোম্পানির ইমেইল অ্যাড্রেস পাবেন। একটু ডিটেলসে দেখলে উপরে উঠাবেন। উঠাইলে আপনি কোম্পানির যে ইমেইল অ্যাড্রেস পাবেন ওই ইমেইল অ্যাড্রেসে মেইল করতে পারেন। যদি মেইল করেন সেই ক্ষেত্রে কোম্পানি যদি রিপ্লাই দেয় তাহলে আপনি জানতে পারবেন যে আপনার কোম্পানিটি অরিজিনালি আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করছে বা করে নাই। তো অনেক ক্ষেত্রে আছে, দেখা যাচ্ছে এই ওয়েতে কোম্পানি অনেক সময় ইমেইলের অ্যান্সার দেয় না। আবার কিছু ক্ষেত্রে ইমেইলের অ্যান্সার দেয় কিন্তু এটা এজেন্সিকে আবার ওরা ইনফর্ম করে। তো সেই ক্ষেত্রে মনে করেন যে এজেন্সি ক্লায়েন্টের সঙ্গে অনেক রাফ বিহেভ করে। তো যারা এই কাজটি করবেন, ইমেইল সরাসরি কোম্পানিতে করবেন, তারা এজেন্সির সঙ্গে কথাবার্তা বলেই করবেন যে ভাই আপনার ওয়ার্ক পারমিটটি আমার মানে সন্দেহ আছে, সো আমি যাচাই করতে চাই। এজেন্সির অনুমতি নিয়েই করবেন। আর যাদের মানে এজেন্সির প্রতি অগাধ বিশ্বাস আছে যে এরা আর যাই হোক আমাকে ফেক পারমিট দিবে না, সেটা তো ভিন্ন কথা। তো গেল প্রথম নম্বর ওয়ে। এখন দ্বিতীয় ওয়ে হচ্ছে, ক্রোয়েশিয়ার যে সিটি থেকে আপনার এই যে সিটি থেকে আপনার পারমিট ইস্যু হয়েছে ওই সিটিতে যদি আপনার পরিচিত কেউ থাকে, অথবা ক্রোয়েশিয়াতে যদি আপনার পরিচিত কেউ থাকে, কোনো রিলেটিভ থাকে বা ভাই ব্রাদার যদি থাকে যাদের সাথে আপনার সম্পর্ক ভালো, তাদেরকে আহ, ওই স্টেশনে, ক্রোয়েশিয়ার যে স্টেশন থেকে আপনার পারমিট ইস্যু হয়েছে ওই স্টেশনে যে খোঁজ নিতে বলবেন। এটা পারমিটটি নিয়ে গেলে পারমিটের যে ওআইবি নাম্বার আছে এটা দিয়ে পুলিশ স্টেশন থেকে জানা যায় যে আপনার পারমিটটি অরিজিনালি পুলিশ স্টেশন থেকে ওরা দিছে না, যে ইস্যু করছে না এটি মানে এডিট করে আপনার এজেন্সি আপনাকে দিছে। তো ক্রোয়েশিয়ায় তো আর সবার পরিচিত লোক নাই, তো তাহলে এই সিস্টেমটাও একটু ডিফিকাল্ট এবং সবার জন্য পসিবল না। এবং ইতিমধ্যে যে দুইটা সিস্টেমের কথা বলছি এই দুইটা অনেক ডিফিকাল্ট। বাট এই দুইটা ওয়েতে আপনার ওয়ার্ক পারমিট জেনুইনলি এবং অথেন্টিক, আপনি 100% শিওর হতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিটটি অরিজিনাল না ফেক। তো এর বাইরে আরেকটা পদ্ধতি আছে, সেটি হচ্ছে মানে যারা ক্রোয়েশিয়া সম্পর্কে অভিজ্ঞ, যারা মানে এই লাইনে অনেক এক্সপার্ট, তারা একটি পারমিট দেখলেই অনেক কিছু বুঝতে পারে। বা যারা চোর আর কি, চুরি করে, তারা কিছু না কিছু মানে সিমটম রেখে দেয়, বা ধরা খাওয়ার মতো কোনো না কিছু একটু থেকে যায়। তো যারা অতি অভিজ্ঞ এই লাইনে, তাদেরকে যদি আপনি আপনার পারমিটটি দেখান, তো দেখলেই তারা বুঝতে পারবে। মানে বিষয়টি হচ্ছে এরকম, ডাক্তার যখন প্রেসক্রিপশন করে, রোগী মানে ওষুধ যে লিখে দেয় ডাক্তারে, রোগী কিন্তু বুঝতে পারে না কি ওষুধ লিখছে বা কি নাম। সচরাচর কেউ এটা দেখে বুঝতে পারে না, কিন্তু যখনই আপনি ফার্মেসিতে ওষুধ কেনার জন্য দিবেন, ওরা কিন্তু যত কঠিন লেখাই হোক দেখলেই বুঝে ফেলে। তো যারা ক্রোয়েশিয়ার লাইনে অতি অভিজ্ঞ, খুবই এক্সপার্ট, তাদের কাছে আপনার ওয়ার্ক পারমিটটি দিবেন চেক করার জন্য বা দেখার জন্য। যদি কোনো ভুল থাকে ও ধরে ফেলবে। সেই ক্ষেত্রে আপনি এই যে বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, ক্রোয়েশিয়ার ডিম ইউরোপ হেল্পলাইন সহ আরো বিভিন্ন হেল্প সেন্টার গ্রুপ আছে।
এই গ্রুপে আপনি পোস্ট করতে পারেন। নাম ঠিকানা কিছু হাইড করে আপনি পারমিটটি পোস্ট করবেন গ্রুপে। ওখান থেকে দেখবেন যে আপনি জানতে পারবেন। বাট গ্রুপে আবার যে যার যার মতো মন্তব্য করে, তো সবার মন্তব্যও নিবেন না। যারা শুধুমাত্র এই ক্রোয়েশিয়ার লাইনে এক্সপার্ট, অভিজ্ঞ বা এই লাইনে কাজ করে তারা বুঝতে পারবে। সেই ক্ষেত্রে আমি নাম মেনশন করে দিয়েছি, কবির মন্ডল, কাজল সহ আরো অনেক ভাই আছে গ্রুপে যারা অভিজ্ঞ। তাদের কাছে আপনার ওয়ার্ক পারমিট দিয়ে আপনি চেক করে নিতে পারেন যে এটি জেনুইন ওয়ার্ক পারমিট না ফেক ওয়ার্ক পারমিট। এর বাইরে আর কোনো ওয়ে নাই। আপনার হয়তো অনেকে অনেক কথা বলবে বা ওয়েবসাইট দিয়ে চেক করা হ্যান ত্যান, তো এর বাইরে আর কোনো ওয়ে নাই। এই ৩টা ওয়েতে আপনি আপনার ওয়ার্ক পারমিট পরীক্ষা করে নিতে পারেন, চেক করে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।